হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাডব ফ্যামিলি চ্যানেলে। কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, আমরা যারা অনলাইনে একেবারেই নতুন, আমরা বুঝতে পারি না আসলে এই জিমেল অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা হ্যান্ডসেটটির মাধ্যমেই কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনি উপকার পান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন যে ভিডিও আপডেটগুলো এগুলো পেতে পারেন। আর ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া দেখতে পাবেন যে আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপর ক্লিক করলে এই যে লিঙ্কের উপর ক্লিক করলেই কিন্তু আপনাকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলে নিয়ে আসবে। নিয়ে আসার পর নিচের দিকে দেখবেন জয়েন লেখা থাকবে, জয়েনে ক্লিক করলে কিন্তু আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর জয়েন হওয়ার পর আপনি আমাদের যে এই যে অ্যাডবে যে প্রতিনিয়ত আমরা পোস্ট দিয়ে থাকি এগুলো ফলো করে আপনি বেশি বেশি ইনকাম করতে পারেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদের মাঝেও শেয়ার করে কিন্তু আপনি তাদেরকে সুযোগ করে দিতে পারেন। তো বন্ধুরা, আমরা তাহলে কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা আমাদের যে ফোনের সেটিংস অপশন আছে এর উপর একটা ক্লিক করব। তো এর উপর ক্লিক করার পর নিচের দিকে আসবো, এখানে দেখুন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এর উপর একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর নিচের দিকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এই যে দেখুন গুগল নামে একটা অপশন আছে, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করুন। একটু ওয়েট করুন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব সেই জন্য আমরা কি করব, ক্যারেট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব। এরপর আমরা ফর মাই সেলফের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম আমরা এখন এখানে ফার্স্ট নেম দেব, এরপর দেব লাস্ট নেম। আমাদের তো নাম সুব্রত ফার্স্ট নেম, তো আমার নাম হচ্ছে সুব্রত সাহা, সেজন্য ফার্স্ট নেম দিচ্ছি সুব্রত, এরপর লাস্ট নেম দেব সাহা। এই আপনাদের যে নাম সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে দেখুন নেক্সট লেখা আছে, এর উপর ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। এরপর আমাদেরকে এখন দিতে হবে জন্ম তারিখ। তো আমি আমার জন্ম তারিখ এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দেব তারিখ, এরপর সাল, এরপর জেন্ডার দেব, এরপর নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব। তো আমি আমার ইচ্ছা মতো অ্যাড্রেসটি বানিয়ে নিচ্ছি, তো আপনারাও সেমভাবে অ্যাড্রেসটি বানিয়ে নিতে দেবেন। তো আমি আমার অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করেছি, এটা হচ্ছে আমার ইমেলের অ্যাড্রেস নেম। আর লাস্টে আমাদেরকে @gmail.com অ্যাড করে দিতে হবে, যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্ট খুলবো সেই জন্য। সুব্রত সাহা 7892 হচ্ছে আমাদের ইউজার নেম, আর লাস্টেরটা হচ্ছে gmail.com হচ্ছে অ্যাড্রেস। এই টোটাল সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা ইমেল অ্যাড্রেস। এরপর আমরা এই যে নিচের দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এরপর এখন আমাদেরকে কিন্তু পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো এখানে আমার ইচ্ছা মতো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা আমি হাইড করে দিলাম।
এরপর আমরা আবার নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। অবশ্যই এই যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, কেননা আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আবার এই আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি লাগবে। তাছাড়া কিন্তু আপনি কখনোই আপনার ইমেল অ্যাড্রেসটি লগ ইন করতে পারবেন না, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটি কোনো কাজে আসবে না। তাই অবশ্যই ডকুমেন্টটি নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো এরপর এই দেখুন এখানে কিন্তু আমাদের নাম্বার দিতে হবে। তো আমি এখানে আমার নাম্বারটি দিচ্ছি না, আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন, সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে। কখনো আপনার অ্যাকাউন্টটি ডিসেবল বা কেউ হ্যাক করতে পারবে না। তো আমি যেহেতু নাম্বার দেবো না, সেক্ষেত্রে আমি স্কিপ করে দিচ্ছি। শুধুমাত্র আপনার দেখানোর অর্থে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা ক্যারি করা। এরপর আমরা আবার এই নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। আমার অ্যাড্রেস কিন্তু এখানে ক্যারেট হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু ক্যারেট হয়ে গেছে। নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এরপর আমরা এখন এই যে নিচের দিকে এগ্রি লেখা আছে, এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করে কিন্তু এই যে এগ্রি লেখা আছে, এগ্রিতে ক্লিক করে কিন্তু আমরা আবার পরের ধাপে চলে যাব। এখন এরকম আসবে, এরকম আসলে আপনি কি করবেন, ব্যাকআপ অপশনটা অবশ্যই অফ করে রাখবেন। কি জন্য, যে আপনার যদি কখনো ফোন রেস্টোর দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ব্যাকআপ যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি কিন্তু লক করে দিতে পারে, তো অনেক ঝামেলা হবে। অত ব্যাকআপ এই অপশনটা অফ করে রাখবেন, আর অফ করে রাখাটাই বেটার, কেননা কখন ফোনের সমস্যা তা তো বলা যায় না। এই কারণে ব্যাকআপ অপশন সবসময় বন্ধ করে রাখবেন। তাছাড়া আপনি যদি কখনো রেস্টোর দেন তখন কিন্তু ঝামেলায় পড়বেন। তো এরপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। দেখুন আমার কিন্তু ইমেল অ্যাড্রেসটি তৈরি হয়ে গেছে, সুব্রত শাহ 7892@gmail.com, এটা আমার অ্যাড্রেস। তো এই যে আমার এই অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা, এটা কিন্তু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা অল টাইম মনে রাখতে হবে। যদি মনে না থাকে সেই জন্য কিন্তু আমরা নোটপ্যাডে লিখে রাখবো। তো আপনারা অবশ্যই নোটপ্যাডে লিখে রাখবেন। আর আপনার ইমেল অ্যাড্রেসটি কীভাবে লগ ইন করবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমরা কী করবো, এই অ্যাড্রেসটি রিমুভ করে দেব, এই ইমেলটা রিমুভ করে দেব। তো ইমেলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ইমেলটাই লগ ইন করবো। তো লগ ইন করার জন্য সেমভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর গুগলে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখন আমরা এই যে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে বসিয়ে দেব। তো আমি এখন ইমেল অ্যাড্রেসটি টাইপ করছি। সুব্রত সাহা 7892@gmail.com, আমার ইমেলটি এখানে বসিয়ে দিলাম। বসানোর পর নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে টাইপ করব। পাসওয়ার্ডটা টাইপ করার পর আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখন এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এই যে এই ব্যাকআপ অপশনটা অল টাইম অফ রাখবেন, তাছাড়া কিন্তু আপনি যখন ফোন রেস্টোর দেবেন তখন কিন্তু সমস্যায় পড়বেন। তো বন্ধুরা, ব্যাকআপ অপশন অবশ্যই অফ করে রাখবেন। আমি অফ করে দিলাম। এরপর নিচের দিকে অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করলেই কিন্তু দেখুন আপনার অ্যাড্রেসটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের ফোনে যখন কোনো মেইল আসবে তখন আমরা চেক করবো কীভাবে সেটাও দেখিয়ে দিই। তো আমরা জিমেল নামে, আমাদের ফোনে যে জিমেল নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটি ওপেন করব।
করার পর এখন এই যে স্কিপ নামে অপশন আছে, স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর এই নিচের দিকে দেখুন একটু জিমেল লেখা আছে, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখন কিন্তু আমাদের এই যে জিমেল অ্যাড্রেসটি কিন্তু শো করছে, এই যে জিমেল অ্যাড্রেসের আইকন শো করছে। আর এই দেখুন গুগল থেকে কিন্তু আমাদের কিন্তু একটা মেল করে দিয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনি গুগল অ্যাকাউন্ট কিভাবে ইউজ করবেন, কিভাবে তৈরি করবেন, সব কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভিডিও দেখে উপকার পান তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।